নমস্কার, সবার খবরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনাদের সাথে আমি তোষা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব এই মুহূর্তে সংবাদ শিরোনাম। মালদা জেলার বিভিন্ন প্রান্তে উল্টো রথযাত্রার মহাধুম। ইসকনের রথযাত্রাকে ঘিরে উৎসব মুখরিত মালদা শহর। জাল জন্ম মৃত্যু সার্টিফিকেট ইস্যু ধরতে মালদায় তদন্ত। দ্বিতীয় দিনে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তদন্তে পুলিশ। গাজলে নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার পাচার চক্রের পর্দাফাশ। 3 কেজি ব্রাউন সুগার সহ ধৃত 4। উল্টো রথযাত্রা দিনে মালদা শহরে দুর্গাপুজোয় খুঁটি পুজো। খুঁটি পুজোর মাধ্যমে পুজোর প্রস্তুতির সূচনা একাধিক ক্লাবে। আসছি বিস্তারিত খবরে। শুক্রবার মালদা জেলা জুড়ে মহা ধুমধামে সম্পন্ন হলো উল্টো রথযাত্রা। রথে চেপে মাসির বাড়ি থেকে নিজ গৃহে ফিরলেন প্রভু জগন্নাথ সহ দাদা বলরাম ও বোন সুভদ্রা। কথিত রয়েছে, আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে প্রভু জগন্নাথ, দাদা বলরাম ও বোন সুভদ্রা তিনজনেই রথে চড়ে যাত্রা করেন মাসির বাড়ির উদ্দেশ্যে, যা পরিচিত সোজা রথযাত্রা নামে। এরপর মাসির বাড়িতে 8 দিন অবসর যাপনের পর 9 দিনের মাথায় তারা পুনরায় রথাসীন হয়ে ফিরে আসেন নিজ বাড়িতে, যা লোকমুখে উল্টো রথযাত্রা নামে পরিচিত। আবহমান কাল ধরে চলে আসায় ধর্মীয় পরম্পরা অনুযায়ী শুক্রবার উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়। সোজা রথের মতো উল্টো রথযাত্রাকে ঘিরেও মালদায় মহা ধুমধামের ছবি নজরে আসে। গত কয়েক বছরের মতো এবারও মালদা শহরে ইসকনের রথযাত্রা মহা সাড়ম্বরে অনুষ্ঠিত হয়। নিয়ম মেনে শহরের রামকৃষ্ণপল্লী এলাকায় গুন্ডিচা মন্দির থেকে পৃথক পৃথক রথে চেপে প্রভু জগন্নাথ, দাদা বলভদ্র ও বোন সুভদ্রা নিজ বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন। এই উপলক্ষে অসংখ্য ভক্তের ঢল নামে। সাধারণ ভক্তদের পাশাপাশি বহু বিশিষ্টজনেরাও ইসকনের রথযাত্রায় সামিল হন। সকলেই মোক্ষ লাভের আশায় জয় জগন্নাথ বলে রথের রশ্মি ধরে টান দেন। এই উপলক্ষে হরিনামে মুখরিত হয়ে ওঠে মালদা শহরের বিভিন্ন রাজপথ। গত কয়েক বছরের মতো এবারও উল্টো রথযাত্রা শুরুর প্রাক্কালে প্রভু জগন্নাথকে 56 ভোগ নিবেদন করল মালদা শহরের 23 নম্বর ওয়ার্ডের জাহাজফিল্ড রাধা গোবিন্দের ভক্তরা। এই উপলক্ষে শুক্রবার 7 সকাল থেকে জাহাজফিল্ড রাধা গোবিন্দ মন্দিরে মহা আয়োজন চোখে পড়ে। ভক্তিমতী পুরুষ মহিলারা মিলে সকাল থেকে প্রভু জগন্নাথ দেবের ভোগ রান্নায় নিজেদের নিয়োজিত করেন। পাশাপাশি চলে হরিনাম সংকীর্তনের মহা আসর, যাকে কেন্দ্র করে ভক্তিভাবে মাতোয়ারা হন ভক্তরা। জাহাজফিল্ড রাধা গোবিন্দ মন্দিরের সেবায়িত জানান, গত 3 বছর ধরে কুলদীপ মিশ্র কলোনি থেকে প্রভু জগন্নাথ রথে চড়ে গুন্ডিচা মন্দির রূপে কল্পিত জাহাজফিল্ড রাধা গোবিন্দ মন্দিরে আসেন। এরপর 7 দিন ধরে এখানেই তিনি পূজিত হন। শেষ দিনে অর্থাৎ উল্টো রথযাত্রার দিনে প্রভু জগন্নাথকে 56 ভোগ নিবেদন করা হয়। তাই এদিন সকাল থেকেই ভক্তরা প্রভু জগন্নাথের পছন্দের নানান পদ রান্নায় ব্যস্ত হয়ে আছেন। পাশাপাশি চলছে হরিনাম সংকীর্তন, যাকে কেন্দ্র করে ভক্তিভাবে মুখরিত হয়ে উঠেছে গোটা জাহাজফিল্ড এলাকা। এই প্রোগ্রামটি, এই অনুষ্ঠানটি রথযাত্রা উপলক্ষে দীর্ঘ 3 বছর ধরে জাহাজফিল্ড রাধা গোবিন্দ মন্দিরে এই উৎসবটি হয়ে আসছে। রথযাত্রাটা আগে জোড়াপুকুরে মাসির বাড়ি হতো। বিগত 3 বছর ধরে এই জাহাজফিল্ড রাধা গোবিন্দ মন্দিরকে মাসির বাড়ি করা হয়েছে কমিটির পক্ষ থেকে। তো আজকের এই দিনটি রথযাত্রা যেদিন শুরু হয়েছিল গত বৃহস্পতিবার,
বৃহস্পতিবার জগন্নাথ কুলদীপ মিশ্র কলোনি রাধাগোবিন্দ মন্দির থেকে জগন্নাথ বলভদ্র সুভদ্রা দীর্ঘ পথ অতিক্রম করে এই গুন্ডিচা বাড়ির জাহাজফিল রাধাগোবিন্দ মন্দিরে এসেছেন। তিনি দীর্ঘদিন অসুস্থ থাকার পর এই রথযাত্রা প্রোগ্রাম অনুষ্ঠানটি সেই সময় হয়ে এসেছিল, সেই প্রথা অনুসারে এই অনুষ্ঠানটি হয়। এখানে দীর্ঘ সাত দিন যাবৎ জগন্নাথ মাসির বাড়িতে ছিলেন। আজকে তিনি তার ধামে ফিরে যাবে। রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। ফিরে আসছে একটি ছোট্ট বিরতির পর। অঞ্জলি জুয়েলার্সের রথযাত্রা উৎসব, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, ওল্ড গোল্ড এক্সচেঞ্জে অতিরিক্ত 5% ছাড়। অফার চলবে 24 জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। দ্য মিশন হসপিটাল দুর্গাপুরের হার্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল বসু ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর শিল্পা মণ্ডল, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবকন্যা রায় এখন আপনার শহর মালদাতে নিয়মিত বসছেন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়া রোগী দেখছেন বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা মুক্তমপুর, বিমল দাস মূর্তির সামনে, মালদা। প্রয়োজনে ফোন করুন 9800881237, 9434744291, 8250752391 এই নম্বরে। অঞ্জলি জুয়েলার্সের রথযাত্রা উৎসব, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, ওল্ড গোল্ড এক্সচেঞ্জে অতিরিক্ত 5% ছাড়। অফার চলবে 24 জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। জন্ম মৃত্যু সার্টিফিকেট সংক্রান্ত তদন্তে এবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছালো পুলিশ। শুক্রবার সকাল থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চালালো তদন্ত। মেডিকেল কলেজের জন্ম ও মৃত্যু সার্টিফিকেট সংক্রান্ত রেকর্ড রুমে পুলিশ নথিপত্র খতিয়ে দেখে। এর পাশাপাশি বৃহস্পতিবারের পর শুক্রবারও ফের নথিপত্র যাচাইয়ের কাজ চলছে ইংরেজবাজার পৌরসভাতেও। উল্লেখ্য, বৃহস্পতিবার রাত 1টা পর্যন্ত ইংরেজবাজার পুরসভার তথ্য যাচাই ও সংগ্রহের কাজ চলে। এরপর শুক্রবার সকাল থেকে ফের শুরু হয় তদন্ত। মালদা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশের তরফ থেকে জন্ম ও মৃত্যু সার্টিফিকেট সংক্রান্ত তথ্য যাচাইয়ের কথা বলা হয়। পুলিশকে সব রকম সহযোগিতা করছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। পুলিশের অফিসাররা এসেছিলেন, তারা কিছু কাগজপত্রের চেক করবেন এবং সেগুলো তাদের সংরক্ষণের ব্যাপারটা বলা আছে, সেগুলো নিয়ে কথা বললেন। আমরা ওদেরকে খুব সাপোর্ট করছি, যাতে আমাদের তরফে সহযোগিতা থাকে, আমরা সেগুলো করছি। ডেথ এবং বার্থ সার্টিফিকেট এই বিভাগে হচ্ছে, এখানে যেগুলো আমাদের এখানে হয় সেগুলো আমরা, আমাদের যে কোয়ারিজ আছে, যেগুলো গভর্নমেন্টের নির্দেশিকা অনুযায়ী ওনাদের যা করতে বলেছেন ওরা করবেন, আমরা হেল্প করছি। আমাদের সাধারণত এখানে জন্ম বা মৃত্যু হলে সেগুলো তো এখান থেকে হয়। মালদায় বিএসএফ ক্যাম্পে গুলিকাণ্ডে বিএসএফ জওয়ান শিবম কুমার মিশ্রকে গ্রেফতার করল পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে গুলিকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। ধৃত ওই বিএসএফ জওয়ানকে শুক্রবার তোলা হলো মালদা জেলা আদালতে। আরও জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। যদিও আদালতে তোলার পথে কী কারণে খুন, এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে নিরুত্তর থাকে ওই জওয়ান। উল্লেখ্য, বৃহস্পতিবার বিকাল নাগাদ মালদার বৈষ্ণবনগরে বিএসএফ হেডকোয়ার্টারে শিবম মিশ্র নামে 119 নম্বর ব্যাটালিয়নের ওই জওয়ানের বিরুদ্ধে আচমকা গুলি চালিয়ে 71 নম্বর ব্যাটালিয়নের 2 বিএসএফ জওয়ানকে খুনের অভিযোগ ওঠে। তার গুলিতে গুরুতর জখম হয় আরও এক জওয়ান। বর্তমানে তিনি চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার পরে শিবমকে ধরে ফেলে অন্য জওয়ানরা। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। রাত পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশের তদন্তকারী অফিসাররা। এরপরেই তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান হতাশাজনিত কারণে এই খুনের ঘটনা, যদিও খুনের প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য পাওয়ার আশা করছে পুলিশ। क्यों
গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় খুনের অভিযোগ দায়েরের পর প্রায় 1 মাস কেটে গেলেও অভিযুক্তদের গ্রেপ্তার না করার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। তাই ন্যায় বিচারের দাবিতে মালদা পুলিশ সুপারের দ্বারস্থ হলেন মৃত গৃহবধূর ভাই। ঘটনা মালদার পুখুরিয়া থানার নিজগাঁও আড়াইডাঙ্গা মোমিনপাড়া এলাকার। জানা গেছে প্রায় 6 বছর আগে রতুয়া থানার বাহারাল গ্রাম পঞ্চায়েতের বৈকুণ্ঠপুর গ্রামের বাসিন্দা সোনালী খাতুনের সঙ্গে প্রেমের সম্পর্কের পর বিয়ে হয় পুখুরিয়া থানার নিজগাঁও আড়াইডাঙ্গা মোমিনপাড়া গ্রামের রেজাউল আনসারি ওরফে রাফির। পরিবারের অমতে বিয়ে হওয়ায় প্রথমে দুই পরিবারই এই সম্পর্কে মেনে নেয়নি। তবে বিয়ের 2 বছর পর তাদের এক কন্যা সন্তান জন্ম নেওয়ার পর শেষমেশ দুই পরিবারই বিষয়টি মেনে নেয়। মৃতার পরিবারের অভিযোগ, বিয়ের কয়েক বছর পর থেকেই বাপের বাড়ি থেকে যৌতুকের টাকা আনার জন্য সোনালীর উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হতো। আর্থিকভাবে দুর্বল হওয়ায় সোনালীর পরিবার সেই দাবি পূরণ করতে পারেনি। অভিযোগ, এরপর অত্যাচারের মাত্রা আরও বাড়ে। বিষয়টি নিয়ে একাধিকবার সালিসি সভা হলেও সমস্যার সমাধান হয়নি। এর মধ্যেই গত 15ই জুন সোনালীর মৃত্যুর খবর পেয়ে তার পরিবারের সদস্যরা শ্বশুরবাড়িতে পৌঁছান। পরিবারের অভিযোগ, মৃতার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল। তাদের দাবি, সোনালীকে প্রথমে খুন করে পরে ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনা হিসাবে দেখানোর চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় সোনালীর ভাই শেখ লিটন, তার ভগ্নিপতি রেজাউল আনসারি ওরফে রাফি, শ্বশুর মাহমুদ আনসারি, শাশুড়ি খিচিয়া বিবি, দেওর আকলাম আনসারি এবং রেজাউলের বন্ধু বাবলা আনসারির বিরুদ্ধে পুখুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু অভিযোগ দায়েরের পর প্রায় 1 মাস কেটে গেলেও অভিযুক্তদের কেউ গ্রেপ্তার হয়নি। তারা এলাকায় ঘুরে বেড়ালেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। তাই ন্যায় বিচারের দাবিতে পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে মৃতার বাপের বাড়ির পরিবারবর্গ। আশা করে ওরা বিয়ে করেছিল 6 বছর আগে প্রায়। তারপরে ওর ছেলেটার নাম হলো রেজাউল আনসারি, ডাক নাম হলো রাফি, বাড়ি হলো আড়াইডাঙ্গা। 6 বছর আগে তারপরে পালিয়ে মানে বিয়ে করেছিল, প্রেম ভালোবাসা করে ওরা। তারপরে পালিয়ে তারপরে ওরা একটা ছেলে মেয়ে হয়। মেয়ে হওয়ার পরে মেয়ের বয়স আছে অনুমানিক 4 বছর। তারপরে আমার বোনকে মারধর করে টাকার পয়সার জন্য শান্তি করে। তারপরে কিছু টাকা আমরা দিই, দেওয়ার পরে আরও ওর বাবা মা চাপ দেয় কি আরও টাকা নিয়ে আয়, আরও টাকা নিয়ে আয়, এইরকম করে। তারপরে কিছু টাকা আবার আমরা দিই। তারপরে অন্য জায়গায় একটা জমিন কিনে দিই, সেটা হলো মেজেতপুরে পঞ্চায়েত অফিসের কাছে 1 কাঠা জমিন কিনে দিই আমার জামাইদাকে আর আমার বোনটাকে। ওরা দুজন মানে করতে থাকে, 2 দিন এখানে থাকতো, বাড়ি ছেড়ে ওখানে থাকতো, এরকম করে। তারপরে এরকম করে অন্য মেয়ের সাথে মানে ওর সম্পর্ক ছিল আমার জামাইদায়ের। মেয়েটা ছিল কলকাতা, জানতে পাই আমরা। তারপরে ওখান থেকে এসে হঠাৎ করে গ্রামে আমাদের মানে মাঝে মধ্যে ঝগড়া চলতো ওদের। তারপরে গ্রামের লোকজন করে বসে আমরা করতাম, সমাধান করেছি। তারপরে 24 তারিখে এসে বাইরে থেকে, ও ছিল শিলিগুড়িতে, শিলিগুড়ি থেকে এসে, হ্যাঁ 24 তারিখে এসেছে, 25, হ্যাঁ গত মাসের 24 তারিখে এসে 25 তারিখে ওকে মেরে ফেলেছে। কিভাবে মেরে ওকে মানে মেরে ফেলে, ওর বন্ধু আর ওই বন্ধুটা আমার হলো বাবলা, ওরা দুজন মিলে মেরে ফেলে দড়ি লাগিয়ে গলাতে মানে পালিয়ে গেছে। ওরা মেয়েকে নিয়ে ছেড়ে, বাড়ি ছেড়ে মেরে ফেলে দিয়েছে। জানতে পাই আমরা, ওখানে আমার মাসির বাড়ি আছে, খাবার দিতে যাই তো তখন দেখে কি গলা রশি লাগা আছে, এরকম রশি লাগিয়ে মানে পালিয়ে গেছে বাড়ি থেকে, আর আসেনি, নিজের মেয়েকে পালিয়ে গেছে। এখন পর্যন্ত পুলিশ না ইনকোয়ারি করেছে, না ওর বাড়ি গেছে, কিছুই না। আজকে হয়ে গেল, হ্যাঁ পুলিশের কাছে গেছি, FIR কপিও দিয়েছি আমরা। FIR কপি জমা নিয়েছে, সাইডে রেখে দিয়েছে। তারপরে আমরা এখন কোর্টে গিয়ে করেছি, কোর্ট থেকেও চিঠি পাঠিয়েছে, না পাঠাওয়া নেই। এসপি অফিস থেকে এসেছে, তাও কোনো কাজ করেনি। হ্যাঁ এসপিকে জানিয়েছি, তাও ওদের কাছে চিঠিও এসেছে পুকুরিয়া থানাতে, তারাও কোনো কাজ করছে না। ওরা না, অ্যারেস্ট কেউ হয়নি এখন পর্যন্ত, বাড়িতে ঘুরে বেড়াচ্ছে সব। এখন আমরা চাইছি ওদেরকে অ্যারেস্ট হোক, যেটা তদন্ত করুক পুলিশ প্রশাসন, ওটাই চাইছি আমরা, এর বিচার চাই সঠিক। অন্যান্য গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে ফিরে আসছি একটি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন।
অঞ্জলি জুয়েলার্সের রথযাত্রা উৎসব, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, ওল্ড গোল্ড এক্সচেঞ্জে অতিরিক্ত 5% ছাড়। অফার চলবে 24শে জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। দ্য মিশন হসপিটাল দুর্গাপুরের হার্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল বসু ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর শিল্পা মণ্ডল, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবপর্ণা রায় এখন আপনার শহর মালদাতে নিয়মিত বসছেন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়া রোগী দেখছেন বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা মুক্তমপুর, বিমল দাস মূর্তির সামনে, মালদা। প্রয়োজনে ফোন করুন 9800881237, 9434744291, 8250752391 এই নম্বরে। অঞ্জলি জুয়েলার্সের রথযাত্রা উৎসব, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, ওল্ড গোল্ড এক্সচেঞ্জে অতিরিক্ত 5% ছাড়। অফার চলবে 24শে জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। চলতি বছরের প্রথম বর্ষণের পর থেকেই পুরাতন মালদা পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি আদর্শপল্লী এলাকায় তৈরি হয়েছে জলমগ্ন পরিস্থিতি। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে প্রায় 50টি বাড়ি কার্যত জলবন্দী হয়ে রয়েছে। জমে থাকা দূষিত জলে নোংরা আবর্জনা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে, ফলে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে উঠেছেন বাসিন্দারা। জমা জলের কারণে চরম সমস্যায় পড়েছেন এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে এলাকার স্কুল ছাত্রছাত্রীরা। নিত্য প্রয়োজনীয় কাজে বাইরে বেরোনো দুষ্কর হয়ে পড়েছে। এক কথায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকার সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দা শ্যামলী পালের অভিযোগ, প্রতি বছরই বৃষ্টির জল ড্রেন দিয়ে এসে এই এলাকায় জমে। কয়েকদিন আগে কাউন্সিলর ও চেয়ারম্যানকে জানানো হলেও এখনও সমস্যার সমাধান হয়নি। তার দাবি, এলাকায় একটি হাইড্রেন নির্মাণ করা হলে স্থায়ীভাবে এই সমস্যা দূর হতে পারে। আদর্শপল্লী 15 নম্বর ওয়ার্ড, বৃষ্টির জলে মানে সব বৃষ্টির জল ড্রেন দিয়ে এসে পুকুরে নামে, সেই জল এসে আমাদের বাড়িঘর সব ডুবে গেছে। আর 7 দিন হয়ে গেল, কোনো ব্যবস্থা নেয়নি। আমরা গিয়েছিলাম এর কাছে, প্রথমে কাউন্সিলরের কাছে গিয়েছিলাম, তারপর চেয়ারম্যানের কাছে গেলাম। চেয়ারম্যান বলল যে তোমাদের ব্যবস্থা করছি, 2 দিনের মধ্যে লাগিয়ে দেবো। এখনো কোনো ব্যবস্থা করেনি। আমাদের সমস্যা, পোকামাকড়, সাপ উঠে থাকছে, তারপর চুলকানি হয়ে যাচ্ছে পা হাতে, মাছি মশা, আর বাচ্চা কাচ্চা বাড়ি থেকে নিয়ে বেরোতে পারছি না, স্কুল প্রাইভেট যেতে পারছে না, স্কুল বন্ধ করছে, প্রাইভেট বন্ধ করছে। এটা কি নোংরা জল? নোংরা জল আছে। অন্য বাসিন্দা অসিত পালও বলেন, ড্রেনের জল পুকুর উপচে বাড়িঘরে ঢুকে পড়েছে, ফলে তারা জলবন্দী হয়ে পড়েছেন। অথচ পৌরসভার পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সব রকম জল ফেলার কোনো ব্যবস্থা নাই, জল ফেলছে ওনারা, পৌরসভা কোনো ব্যবস্থা নিচ্ছে না। নতুন সরকার বসে তারাও ব্যবস্থা নিচ্ছে না। আমরা এই বছর পোকা মকার এবং ছেলেবেলে স্কুল যাওয়া খুব সমস্যা। হ্যাঁ, একদম গৃহবন্দী। বাজারঘাট করতে যাওয়া খুব মুশকিল, যেতে গেলে কাউন্সিল করে যেতে হচ্ছে। ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর চন্দনা হালদার স্বীকার করেছেন, এলাকায় দীর্ঘদিন ধরেই জল নিকাশির সমস্যা রয়েছে। তিনি জানান, খুব শীঘ্রই পাম্প বসিয়ে জমে থাকা জল নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। এটা দীর্ঘদিনেরই একটা সমস্যা। আমাদের ওয়ার্ডে 2টো পুকুর আছে, সেই পুকুর জল ধারণের ক্ষমতাটা শেষ হয়ে গেছে। তো আজকে যে পরিস্থিতি হয়েছে, এটা প্রতি বছরই হয়, কিন্তু আমরা জল মানুষের বাড়ি পৌঁছানোর সাথে সাথে আমরা মেশিনের ব্যবস্থা বা পাম্পের ব্যবস্থা আমরা করতাম, কিন্তু এবার আমরা ঠিক টাইমে আমরা দিয়েছিলাম আমাদের ওয়ার্ডের তরফ থেকে যে জল নিকাশনের জন্য বা মেশিন বসানোর জন্য, কিন্তু আমাদের চেয়ারম্যান না থাকার জন্য সেই জিনিসটা একটু পিছিয়ে গেছে। কিন্তু আমাদের পাম্প বসানো হয়েছে, একটা পাম্প চলছে, কিন্তু আরও 2টো পাম্প বসাতে হবে। এ বিষয়ে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ বলেন, এলাকায় 2টি পুকুর থাকায় পুকুর সংলগ্ন বাড়িগুলিতে জল জমে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি জানান, রাজ্য সরকারের নির্দেশিকার কারণে পৌরসভার তহবিলে অর্থ থাকলেও তা খরচ করতে নানা প্রশাসনিক জটিলতা রয়েছে। তবে দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন তিনি। শুধু 15 নম্বর ওয়ার্ড নয়, আমাদের পৌরসভায়
যে যে ওয়ার্ডে বড় বড় পুকুর আছে আর কি, এখন দেখা যাচ্ছে সেই পুকুরগুলো বৃষ্টিতে যখন ভরে যাচ্ছে তখন সেই পুকুর পাড়ে কিছু সংখ্যক বাড়ি, সংখ্যাটা কিন্তু খুব বেশি হবে না, যেরকম আপনার 13 আছে, 15 আছে, 12রও একটা হারিয়া পুকুর বলা হয়, সেখানেও 6-7টা ঘর যারা পুকুর সংলগ্ন একবার নিচের দিকে বাড়ি। আমি কাল গেছিলাম, দেখলাম জল হয়েছে, কিন্তু সেখানে বড় মেশিন লাগানো আছে এবং সেই মেশিন আজকালই চালু হবে। 15 নম্বর ওয়ার্ডেও আমরা মেশিন চালু করেছি, 13তেও করেছি, কিন্তু 15 নম্বর ওয়ার্ডের সমস্যা হচ্ছে পুকুর আছে বেশি, একটা পুকুরের জল অন্য পুকুরে আনতে হবে, কিন্তু আমাদের পাম্প সেটটা বিভিন্ন জায়গা থেকে ভাড়া নিতে হয়, সেটা আমাদের কথা হয়েছে 13তে সেট করেছে। 15 মানুষ আমার কাছে এসেছিল, ওদের সামনেই আমি টেলিফোনে যারা পাম্প ভাড়া দেয় তাদের সঙ্গে কথা বলেছি, ওনারাও শুনেছেন। আশা করি আজকের মধ্যে সেটা লেগে যেতে পারে। মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি মোড়ে চুরির ঘটনা ঘটল শহরের এক বহু পুরনো নামী ভাতের হোটেলে। নিউ মিশ্র হোটেলে চুরির ঘটনায় শুক্রবার 7 সকালে জোর চাঞ্চল্য তৈরি হলো রথবাড়ি এলাকায়। জানা গেছে বৃহস্পতিবার ভোর রাতের দিকে এক দুষ্কৃতী ওই হোটেলের পেছনের কাঠের দরজা ভেঙে ভেতরে ঢোকে। এরপর দীর্ঘক্ষণ ধরে সে হোটেলের সমস্ত বাসনপত্র বের করে হোটেলের পাশেই বাইরে জড়ো করে। এর মধ্যে সকাল 6টা নাগাদ হোটেলের মালিক হোটেল খুলতে আসেন, কিন্তু পেছনের কাঠের দরজা ভাঙা দেখে তার সন্দেহ হয়। আর ঠিক তখনই হোটেল থেকে বেরিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে চুরি করতে আসা দুষ্কৃতী, কিন্তু শেষ রক্ষা হয়নি, সেই স্থানীয়দের হাতে ধরা পড়ে যায়। এরপর খবর দেওয়া হয় পুলিশে। পরে পুলিশ গিয়ে ওই দুষ্কৃতীকে আটক করে ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে। আমার হোটেলে থালা বাসন যত গ্যাস ফ্যাস যা থাকে, রান্নার হোটেলে যত জিনিস সেগুলো সব কিভাবে কোন দিক থেকে চুরি করেছে? বেরিয়ে মানে চোর ঢুকে ওই দরজা ভাঙিয়া ঢুকে সব চুরি করে। মানে এই প্রথম এইরকম ঘটনা ঘটলো? না, এর আগে একবার ঢুকেছিল, কিন্তু টাকা চুরি হয়েছিল, থালা বাসন চুরি হয়নি। হ্যাঁ, 15,000 টাকার মতো রাখা ছিল, সেটা চুরি হয়ে গেছিল, কিন্তু থালা বাসন চুরি হয়নি। কত বাসন চুরি হয়েছে? বাসন কত চুরি হয়েছে? বাসন তোমার যত হোটেলে থাকে। কত টাকার হবে তাও? তাও ধরো যে 15,000 টাকা 20,000 টাকার বাসন হবে। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশ এসে চোর ধরে নিয়ে গেল। তো চোর ধরেছে? হ্যাঁ, চোর কি? চোর আমার মেশো আসে ভোর 5টায়, আসে দেখো ও সব জিনিস পার করা হয়ে গেছে, কোথায় কোথায় লুকায় রাখিছে। ওই আইসে দেখছে লোকটাকে, ওকে মার্ডার করতে গেছে। আর ওই তখন একবার বড় একটা লাঠি নিয়ে ওর দিছে ঘাড়ের উপরে বাড়ি দিয়ে, ওই যখন পড়ে গেছে তখন ধরে নিছে। ওরটা ওইখানে ঢুকে আসছিল, ঢুকে বার হচ্ছে, তখন ধরলাম আমি। তখন কি সব চুরি করে নিয়েছিল? তারপরে আমি তাড়াতাড়ি দরজাটা খুললাম, খুলিয়ে দেখতে একদম গোটাই দরজা ভাঙা, সব ছন্নি দিয়ে সব ভেঙে একদম সব লাইট টাইটগুলো সব তারপর সব ছিঁড়ে দিয়েছে, আর মেন সুইচটাও অফ করে দিয়েছে। চোর বুঝলা কিভাবে চোর ওখানে বসে আছে? ওই নিজের গোটায় বাসনগুলো সব ভরা চলে ভিতরে কোথায় ভরিতে কোথায় ফেলেছে, তারপরে ওইটাই ধরে আমি ওকে আটকে রাখি। ওইটাই পুলিশকে দিয়েছেন? শত্রুতা করে রাতের অন্ধকারে কাপড় বোঝাই ভুটভুটিতে আগুন ধরিয়ে দিল কেউ বা কারা। আগুনে পুড়ে ছারখার হয়ে গেল বেশ কয়েক হাজার টাকার কাপড়। শুক্রবার 7 সকালে এই ঘটনা জানাজানি হতেই জোর চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ বাঁশহাটি এলাকায়। জানা গেছে ওই এলাকার বাসিন্দা পেশাই কাপড় ব্যবসায়ী মাধব প্রামাণিক বৃহস্পতিবার মহিষবাতানির হাট করে কাপড় বোঝাই ভুটভুটি নিয়ে বাড়ি ফেরেন। এরপর সকালে ঘুম থেকে উঠে দেখতে পান কেউ বা কারা তার কাপড় বোঝাই ভুটভুটিতে আগুন ধরিয়ে দিয়েছে। আগুনে সমস্ত কাপড় চোপড় পুড়ে নষ্ট হয়ে গেছে। তাই তিনি তৎক্ষণাৎ খবর দেন মালদা থানায়। খবর পেয়ে পুলিশ গিয়ে গোটা ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করে বলে জানা গেছে। কালকে রাত্রি কেউ বা কারা এসে পেট্রোল দিয়ে আমার গাড়িতে মালপত্র ব্যাগিংয়ে আগুন লাগিয়ে দেয়। আগুন লাগিয়ে
জিনিসটা পুড়িয়ে দেয়, আমাদের দোকানপত্র সব পুড়িয়ে দেয়। আচ্ছা, কখন? কালকে মোটামুটি 3টার পরে, রাত্রি 3টার পরে। আচ্ছা, আর কাপড়ের গাছ ছিল, আনুমানিক 1.5 থেকে 1.5 লাখ টাকার মোটামুটি মাল ছিল, সব পুড়ে ছাড়কার। মাল গাড়িতেই ছিল, তিরপল দিয়ে প্রত্যেক দিনের মতোই, আর সেদিনও তিরপল দিয়ে ঢাকা ছিল। কারা করেছে এখন কেউ কোনো সন্দেহ করছে, কেউ চুরি করার জন্য কেউ ঢুকেছিল হয়তো ভিতরে, চুরি না করতে পেরে হয়তো পুড়িয়ে দিয়েছে, এরকম সম্ভবত চিন্তা ভাবনা করছি আমরা। আমি মোজবাদান থেকে আসছিলাম, মোজবাদান হাট করে বাড়িতে আসলাম, আসার পরে এরকম ঘটনা করে থানাবাবুরা এসো বললো, তদন্ত করছি, করে জানাচ্ছি। রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। ফিরে আসছে একটি ছোট্ট বিরতির পর। অঞ্জলি জুয়েলার্সের রথযাত্রা উৎসব, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, ওল্ড গোল্ড এক্সচেঞ্জে অতিরিক্ত 5% ছাড়। অফার চলবে 24শে জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। অঞ্জলি জুয়েলার্সের রথযাত্রা উৎসব, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, ওল্ড গোল্ড এক্সচেঞ্জে অতিরিক্ত 5% ছাড়। অফার চলবে 24শে জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। দ্য মিশন হসপিটাল দুর্গাপুরের হার্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল বসু ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর শিল্পা মণ্ডল, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবপর্ণা রায় এখন আপনার শহর মালদাতে নিয়মিত বসছেন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়া রোগী দেখছেন বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা মুক্তমপুর, বিমল দাস মূর্তির সামনে, মালদা। প্রয়োজনে ফোন করুন 9800881237, 9434744291, 8250752391 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। বিরতির পর স্বাগত। নিষিদ্ধ মাদকের বেআইনি কারবারের পর্দাফাশ করল মালদার গাজল থানার পুলিশ। উদ্ধার করল কয়েক কোটি টাকার ব্রাউন সুগার। ঘটনায় বেআইনি কারবারে যুক্ত থাকার অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয় গাজলের শিক্ষকপল্লী এলাকায়। জানা গেছে, গাজলের শিক্ষকপল্লী এলাকার এক বাড়িতে বৃহস্পতিবার রাতে নিষিদ্ধ মাদক ব্রাউন সুগারের বেআইনি কারবার অর্থাৎ কেনাবেচা চলছিল, যা বিশেষ সূত্রে জানতে পেরে গাজল থানার আইসি কৌশিক বিশ্বাস বিশাল পুলিশ বাহিনী নিয়ে ওই বাড়িতে অভিযান চালান। পুলিশের সেই অভিযানে নিষিদ্ধ মাদকের বেআইনি কারবারের পর্দাফাশ হয়। বাড়ির দোতলার একটি ঘর থেকে উদ্ধার হয় ব্রাউন সুগার ভর্তি একাধিক ছোট ছোট প্যাকেট। সব মিলিয়ে ওই সমস্ত প্যাকেট থেকে মোট 3 কেজি ব্রাউন সুগার বাজেয়াপ্ত করে পুলিশ। পাশাপাশি এই বেআইনি কারবারে যুক্ত থাকার ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করে। গোটা ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত হয়। ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের জন্য ঘটনাস্থলে হাজির ছিলেন গাজলের বিডিও সুমন ঘোষ। ঘটনায় প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান উদ্ধার 3 কেজি পরিমাণ ব্রাউন সুগার বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছিল। তাই এই পাচার চক্রের মূল খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ। সিং, বাবার নাম সুরেশ সিং, চিদামারা, বাগদাপাড়া, ফারাক্কা, মুর্শিদাবাদ। ওনাকেও একই নোটিশ দেওয়া হচ্ছে।
গৌতম সিং, বাবার নাম সুরেন সিং। ওই একই একটা আমরা 3 ভাই আছেন, 3 ভাই, এবং তার সঙ্গে সোনু কুমার, বাবার নাম হচ্ছে হীরালাল রাম, ভিলেজ গোসালা চক, বেল মেঘাঘাট, ওয়ার্ড নাম্বার 1, পোস্ট ডিএস, এবং ডিস্ট্রিক্ট হচ্ছে মাধেপুরা, স্টেট বিহার। প্রতি বছরের মতো এবারও উল্টো রথযাত্রার পুণ্যতিথিতে খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করলেন মালদা শহরের দক্ষিণ সিঙ্গাতলায় ইন্দু স্মৃতি সংঘের সদস্যরা। শুক্রবার 7 সকালে পুজো মণ্ডপ প্রাঙ্গণে ধর্মীয় আচার অনুশাসন মেনে খুঁটি পুজোর আয়োজন করা হয়। পুরোহিতের পূর্ণ মন্ত্রোচ্চারণ সহ ঢাকের বলে খুঁটি পুজো সুসম্পন্ন হয়। আর এর মাধ্যমে শুরু হয় ইন্দু স্মৃতি সংঘের এবছরের 64তম বর্ষের দুর্গাপুজোর প্রস্তুতি। আমাদের আসন্ন যে দুর্গাপুজো, সেই দুর্গাপুজোকে সামনে রেখে আমরা পাড়ায় এবং ক্লাবে সবাই মিলে আজকে আমরা খুঁটি পুজো করছি, যাতে আগামী দুর্গাপূজাটা খুব ভালো, সবার ভালো কাটে এবং আমরা যেন আবার সবাই একত্রিত হয়ে এইভাবে আনন্দ উপভোগটা করতে পারি। এখনো পর্যন্ত আমাদের কোনো নির্দিষ্ট কিছু হয়নি, কিন্তু আমরা আমাদের ঐতিহ্যটাকে বজায় রাখি। শুক্রবার উল্টো রথের পুণ্যতিথিতে দুর্গাপুজোর খুঁটি পুজো হয়ে গেল মালদা দিলীপ স্মৃতি সংঘের প্রাঙ্গণে। ঢাক বাজিয়ে পুরোহিতের পূর্ণ মন্ত্রপাঠের মাধ্যমে এদিন মালদা দিলীপ স্মৃতি সংঘের খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। পুজোয় সামিল হন পুজো কমিটির সদস্যরা সহ স্থানীয় 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভময় বসু, 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্যরা। তাদের মুখ থেকে জানা গেলেও এবছর দিলীপ স্মৃতি সংঘের 76তম বর্ষের পুজো। পুজোর মূল আকর্ষণ হলো স্বল্প বাজেটের মধ্যে নজর কাড়া পুজো উপহার। মালদা শহরের প্রতিষ্ঠিত ক্লাব, এখানে প্রেসিডেন্ট আছেন কৃষ্ণ কুমার দাস। আমি এই এলাকার কাউন্সিলর হিসাবে এই ক্লাবের সঙ্গে ওতপ্রোত যুক্ত রয়েছি। এই ক্লাব এবার নতুন মন্দির করেছেন, আপনারা দেখেছেন। দুর্গা মণ্ডপেরও উদ্বোধন কিছুদিনের মধ্যে হয়ে যাবে। আর যেটা হচ্ছে এই ক্লাবের বিশেষত্ব, যে স্বল্প বাজেটে নতুন কিছু মানুষকে দেখানো, আর যে যারা একদম ক্রিমি লেয়ারে রয়েছেন, যাদের ছাড়া আমাদের জীবন অসম্পূর্ণ, তাদেরকে প্রমোট করা এই ক্লাব প্রতিবার করে। আমি নতুন রাজ্য সরকার হয়েছে, তাদের কাছে একটাই আবেদন করব, তারা স্বল্প বাজেটের যে পুজোকে এবার হেল্প করার কথা বলেছেন। শেষ করার আগে দেখে নেব সংবাদ শিরোনাম আরও একবার। মালদা জেলার বিভিন্ন প্রান্তে উল্টো রথযাত্রার মহাধুম। ইসকনের রথযাত্রাকে ঘিরে উৎসব মুখরিত মালদা শহর। জাল জন্ম মৃত্যু সার্টিফিকেট ইস্যু ধরতে মালদায় তদন্ত। দ্বিতীয় দিনে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তদন্তে পুলিশ। গাজলে নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার পাচার চক্রের পর্দাফাশ। 3 কেজি ব্রাউন সুগার সহ ধৃত 4। উল্টো রথযাত্রা দিনে মালদা শহরে দুর্গাপুজোয় খুঁটি পুজো। খুঁটি পুজোর মাধ্যমে পুজোর প্রস্তুতির সূচনা একাধিক ক্লাবে। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। পরবর্তী বুলেটিন দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।